আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমাদি। আবার চলে আসলাম আমি নিউ ইয়ার একটা ব্লগ নিয়ে। তো আজ আমি ব্লগটা সকাল থেকে স্টার্ট করিনি। তো আজ সিম্পল রান্নাবাড়া হয়েছে, আমি করে নিয়েছি। তো রান্নাবাড়া কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না। তো স্নান করে এসে আমি একটু সাজগুজ করে নিলাম। কারণ হলো আমি দু একটা রিলস বানাবো আর শর্টস বানাবো। তো এখন তো ট্রেন্ডিংয়ে কয়েকটা সং চলছে, সবাই ট্রেন্ডিংয়ে সংগুলো শর্টস করছে, রিলস করছে। তার জন্য ভাবলাম আমিও করি। তো ওই গ্লাস নিয়ে জলের বোতল নিয়ে আর এরকম কাঁচের গ্লাসে জল নিয়ে সবাই নাচছে। তো আমি ওই সংটা করবো, তোমরা তো বুঝে গেছো কোন সংটাতে ডান্স করব। দেখি আমি পারি নাকি। তো যাই হোক, আছে গ্লাসটা মাথাতে, আমার না পড়ে গেলে হলো, পড়ে গেলে ভেঙে যাবে কাঁচের গ্লাস। তো অনেকে আবার দেখছি প্লাস্টিকের গ্লাসে জল নিয়ে তারপর করে, আর বোতলও নিয়ে নেয়। তো আমি কাঁচের গ্লাসেই নিয়েছি, পরে ভেঙে না গেলেই হলো, ভেঙে গেলে মা আমাকে তো যাই হোক, করে নিই। পারবো কিনা দেখিনি ভালো করে। পারবো মনে হয়, কারণ আমার এই জায়গাটা না একটু নিচু, তার জন্য আছে গ্লাসটা বসে। তো বানাই রিলস, তোমরা তো দেখতেই পাবে আমার শর্টসগুলোতে। তো তোমরা আমার ব্লগগুলো কিন্তু দেখে নিবে, আর হলো শর্টসগুলোও দেখবে, লাইক শেয়ার করবে। তো এখন রিলস আর শর্টসকে একটা বানিয়ে নিই। তো ব্লগে কী কী শেয়ার করছি তোমরা দেখতেই থাকো। আমি অনেকগুলো রিলস আর শর্টস বানিয়ে নিয়েছি। আমি তো আর এগুলো ব্লগে শেয়ার করতে পারবো না, তার জন্য তোমরা আমার শর্টসগুলো দেখতে হবে আর রিলসেও দেখতে হবে ইনস্টাতে গিয়ে। তো যাই হোক, তারপর না ব্লগ আর কিছু করিনি, তার জন্য ভাবলাম ভগবান শ্রীকৃষ্ণের কিছু তোমাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু আমার ব্লগে ভগবান শ্রীকৃষ্ণের বিষয়ে অনেক কিছুই বলেছি, তার মাঝে একটা অনেক ভিউজ আছে। ওটা হলো ভগবান শ্রীকৃষ্ণ কেন গোপীদের বস্ত্রহরণ করতেন। আমরা কিন্তু অনেকে এটা জানি না সত্যি কথাটা কি। তার জন্যই যদি জানতে চাও তোমরা, তবে আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো, ওটা গিয়ে দেখে এসো, জেনে যাবে। তো যাই হোক, আজ যে বাণীটা আমি শেয়ার করছি ওটা হলো, মানুষের দুটো পা, দুটো হাত, দুটো কান আছে, অথচ জিহ্বা একটা কেন? জিহ্বাকে রক্ষা করার জন্য অসংখ্য ধাতু আছে, কিন্তু জিহ্বা একটা, কারণ জিহ্বা দিয়ে বার হওয়া একটি সঠিক শব্দ তোমার জ্ঞানের পরিচয় দেবে। আবার এই জিহ্বা দিয়ে বার হওয়া একটি ভুল শব্দ তোমাকে নরকেও টেনে নিতে পারে। সুতরাং শব্দের ব্যবহার ভেবেচিন্তে করুন। তারপর আমি নেক্সট দিন যে ব্লগটা করেছিলাম ওটাও তোমাদের সাথে শেয়ার করেছি। সকালবেলা মা বানিয়েছিল পনির দিয়ে রুটি আর বুটের ডাল। তারপর ভাইও তখন গেল, তো আমি ভাইকে বললাম তুই এটা খেয়ে নে, আমি পরে খাবো। তারপর গরম গরম মা ভাজা করে আবার দিল, তো সবাই খেয়ে নিলাম। তারপর আমার যেগুলো কাজ ছিল ওগুলো করে স্নান করে এসে শর্টস বানাচ্ছিলাম, মা রান্নাবাড়া করছিল। তারপর আমি আর আমার ফ্রেন্ড একজন ঘুরতে আসলাম। যখন আমার ফ্রেন্ড এসেছিল ওই হাতে করে জলপাই আচার এনেছিল, তো ওটাও খেলাম। তারপর এক বাড়িতে যাওয়ার পর গয়া গাছ দেখলাম, ছোট ছোট গয়াগুলো খেতে কিন্তু মিষ্টি হয়, তার জন্য দুটো পেরে নিলাম। তো একটা এখন মুখে দিয়েছি। তারপর আরেক পিসিমণির ঘরে গেলাম, দেখিয়ে গিয়ে বিপদনাশিনী পুজো দিয়েছে মঙ্গলবারে। তো এই ব্লগটা কিন্তু কয়েকদিন হয়েছে, আজকে আমি এডিট করছি। যাওয়ার পর ভালোই লাগলো, পিসিমণিকে বললাম ভালোই হয়েছে, আজ দিনে এসেছি। আর আমি যখনই একটু ঘর থেকে বেরিয়ে যাই অল্প টাইম বসি, কারণ সবসময় তো যাই না, তার জন্যই। তারপর গিয়ে ভালোই লাগলো, যেহেতু বিপদনাশিনী পুজোর প্রসাদটা নিতে পারলাম। তারপর ফটোটা ছোট করে দিতে গিয়ে বড় হয়ে গেছে। তারপর বলছি যে কালিমায় সাজিয়ে দিয়েছ। তো যাই হোক, তারপর প্রসাদ দিল, খেয়ে নিলাম। তারপর আরেকটা পিসির মনির ঘরে গিয়ে বসলাম। ওখানে একটা বোন আবার জলপাই মাখা করে নিয়ে এসেছে, নুন, কাঁচা লঙ্কা, তারপর ধনা পাতা দিয়ে। তারপর আমি তো টক দেখলে সামলাতে পারি না, লুপ। তারপর একটা খেয়ে নিলাম। তার পিসিমণিদের সাথে গল্প করছিলাম। আর আমি তো একটা গয়া খেয়েছি, আর একটা গয়া ভাইয়ের জন্য নিয়ে এসেছি, ভাইকে দিয়ে দিলাম। ভাই বলছে যে মিষ্টি, আমি বলছি হ্যাঁ খা মিষ্টি। আমাদের গাছেরগুলো তো অনেক বড় বড় হয়, খেতেও ভালো লাগে না, ছোট ছোট গয়াগুলো খেতে টেস্ট হয়। তো যাই হোক, এখন তো আমাদের গয়া গাছটা কেটেই দিয়েছে, আবার ঠাল বেরিয়েছে, যখন আবার বড় হবে আবার গয়া লাগবে, তখন খেতে পারবো। তো ভাই গয়াটা খেয়ে নিল। তারপর মা আবার মাছের ঝোল করছে, বোয়াল মাছ এনেছিল, বোয়াল মাছ রান্না করছে। ডাল ভাত অন্য আরও কী কী বানানো ছিল ওগুলো বানিয়ে নিয়েছে। তারপর ভাবলাম এখন ভাতটাই খেয়ে নিয়ে গিয়ে। তারপর
ঝোলটা হয়ে যাওয়ার পর ভাত খেয়ে নিয়েছিলাম। তারপর এইবার এই জায়গাটার ব্লগটা হলো পরের দিনের। আমি 3টে ব্লগ অল্প অল্প করে এডিট করে একসাথে পোস্ট করলাম, কারণ ব্লগ কী করবো কিছুই বুঝে পাই না। তারপর দেখো মা সকালে বানিয়েছিল চিড়া পোলাও, তারপর আমি একটু চিড়া পোলাও নিলাম আর ভুজিয়া নিলাম। আর আমি তো চা একদম কম খাই, তার জন্য কম করে চা নিলাম। তারপর রান্না বাড়াটা সকালেরটা করা হয়ে গেছে। তো দুপুরের জন্য আমি কি বলে এটা, পেঁয়াজি নালা, মটর আর আলু রেডি করে রাখলাম ভাজার জন্য। তারপর আগের দিন যেহেতু বোয়াল মাছ রান্না করেছিল, মাছের মাথা আর লেজা রেখে দিয়েছিল, তো ওটার জন্য টমেটো আর পেঁয়াজ কাঁচা লঙ্কা রেখেছি। মা এটা দিয়ে একটা টমেটো দিয়ে চাটনির মতন বানিয়ে নেবে। আর এটার রেসিপি এখন আর শেয়ার করা হবে না। আর সকালে যে রান্নাবাড়া করেছি, তো ওটা মা ভাত বাড়ছে এখন সবার জন্য, আমার থালাটা দেখিয়ে দিলাম। তো ধনা পাতা চাটনি নিয়েছি, বেগুন ভাজা আর পনির ভাজা সকালের খাবার। তো দুপুরের রেসিপিটাও কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করছি না, কারণ দেখিয়ে দিলাম কি হবে। খাওয়া দাওয়া করে তারপর ফ্রিজটা ক্লিন করতে লাগলাম, কারণ বাবা রাত্রে পনির রাখে। এখন তো ঘরে কিছু রাখা হয় না, ঠান্ডা দিন যেহেতু সবজি অল্প স্বল্প মাঝে মধ্যে রাখা হয়, তাই ভাবলাম ফ্রিজটা একটু ক্লিন করে রাখি, কারণ পনির রাখলে না একটা বাজে স্মেল বেরোয় ফ্রিজ থেকে। তারপর পিছনে দেখি অনেক জল জমে গেছে, জলগুলো বেরিয়ে আসলে তো আবার নিচে পড়বে, তার জন্য জলটা আমি ক্লিন করে নিলাম। আর এই জলটা মা ক্লিন করে না, মায় অনেক ভয় করে, কারণ এটা কারেন্ট থাকে, তো কারেন্টের তো সুইচটা তো অফ থাকে, তবু ভয় করে। এগুলো আমি ক্লিন করতে হয়, আমিই করে নিই মাঝে মধ্যে। তারপর পার্টসগুলো আছে ফ্রিজের ভিতরে, ওগুলো সার্ফ দিয়ে ক্লিন করে নেব। ওগুলো সার্ফ দিয়ে ক্লিন করে রেখে বাইরে রেখে দিয়েছি, গুছাইনি আর। তারপর স্নান করে আসলাম। আর ঠান্ডা দিনে দেখবে স্কিনটা একদম টানে, ভালোই লাগে না, যেরকম শুকিয়ে যাচ্ছে নাকি এরকম মনে হয়। তারপর ব্লগটা আর কিছু করলাম না। তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দিও, আর হ্যাঁ, ডিসক্রিপশনের লিঙ্কটাও দেখে নিও। আবার আসবো নেক্সট ব্লগে। বাই বাই।